তুমি কি কখনো এমন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেছো যেখানে হঠাৎ বাতাস থেমে যায়, কুকুর চিৎকার করে ওঠে আর গাছ শিউরে ওঠে? আজকে আমি তোমাকে নিয়ে যাব এক ভয়ঙ্কর সত্যিকারের ভূতের গল্পের ভেতরে, যেখানে স্কুলের পাশেই ছিল এক প্রাচীন কবরস্থান। সেই কবরস্থানে যা ঘটেছিল তা শুধু ভয়ঙ্করই নয়, ছিল অদ্ভুত, রহস্যময় এবং একেবারে অলৌকিক, যার জন্য তুমি সম্পূর্ণ প্রস্তুত। যদি প্রস্তুত থাকো আর যদি সাহসী হয়ে থাকো, তাহলে আমি গল্পটা শুরু করা যাক। আমার নাম রাফি, আমি পড়ি ক্লাস 8-এ। আমার স্কুল একটু পুরনো টাইপের, শহরের এক প্রান্তে। স্কুলের এক পাশে বড় একটা খালি জমি, আর তার পাশে কবরস্থান। ছোটবেলা থেকে শুনে আসছি এই কবরস্থানের রাতে কিছু একটা নাকি ঘোরাফেরা করে। অনেকে এটা শুধু রটনা বলে চালিয়ে দেয়, কিন্তু গত বুধবার যা ঘটেছিল সেটা আমাকে বিশ্বাস করে দিয়েছে ভূতের কার্টুন আসলে বাস্তব হতে পারে, এটা আমার আগে জানা ছিল না। সেদিন ছিল বর্ষার রাত। আমরা 4 বন্ধু স্কুল নাটকের প্রস্তুতি নিচ্ছিলাম। আলো নিভে গেল। স্কুলটা আরেক রকম লাগে, স্তব্ধ, অন্ধকার আর অজানা আতঙ্কে ভরা। আমাদের মধ্যে রাহুল হঠাৎ বলে উঠল, চলো কবরস্থানের পাশটা ঘুরে আসি, দেখি আসলেই কি কিছু হয় কিনা। প্রথমে কেউ রাজি হচ্ছিল না, কিন্তু শেষে কৌতূহলবশত ভয়কে জয় করার একটা আকাঙ্ক্ষা মাথার ভিতরে ঘুরপাক শুরু করলো। আমরা 4 জন, আমি, রাহুল, নিশাদ আর ফারহান, চুপি চুপি বেরিয়ে পড়লাম পেছনের গেট দিয়ে। বৃষ্টির ছাদ পড়ছিল। কবরস্থানে পৌঁছে দেখি সব এই কবর অস্বাভাবিক এবং কালো রঙের ছিল, পাথর দিয়ে বাঁধানো, একেবারে সাদা, একেবারে সবার থেকেই আলাদা। আর তার সামনে ছোট একটা কার্টুন ফিগার পড়েছিল, একটা ভূতের মতো দেখতে কার্টুন, চোখ দুটো লাল। রাহুল সেটা তুলতেই বলে, দেখো 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 দেখো, এটা তো একটা ভূতের কার্টুন। আমি বললাম, ফেলে দাও, ওটা বাজে কিছু মনে হচ্ছে। রাহুল হাসতে হাসতে বলল, ভয় পাচ্ছিস? সেদিনের রাতটা এখানে শেষ হয়নি। পরের দিন থেকে একে একে আমাদের জীবনে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। ফারহান স্কুলে এসে কাঁদতে শুরু করে। সে বলছে সে রাতে ঘুমাতে পারেনি একটুও। কারো ছায়া তার বিছানার পাশ দিয়ে। নিষাদের খাতায় হঠাৎ লেখা উঠে আসে, আমার কার্টুন কে নিয়েছ? আমি নিজে রাতে দেখি একটা সাদা পোশাক পরা ছোট বাচ্চা জানালার বাইরে দাঁড়িয়ে আছে, চুপচাপ তাকিয়ে আছে আমার দিকে। আমরা বুঝে নাই ভুল করেছি, কার্টুনটা ছিল একটা অভিশাপ। এক বৃদ্ধ তরুণ বললেন, এই কবরস্থানে একবার একটা বাচ্চা মারা গিয়েছিল, যার পছন্দ ছিল অদ্ভুত কার্টুন আঁকা আর বানানো। তার মৃত্যু হয় অস্বাভাবিক ভাবে এবং তারপর থেকে এনেকে এর প্রিয় খেলনাটা স্পর্শ করে তখনই অদ্ভুত কিছু ঘটে। আমরা 4 জন মিলে ঠিক করলাম আবার সেই কার্টুন কবরের সামনে রেখে আসবো, একটা ক্ষমা চেয়ে নেব। সেদিন রাতে আবার সেই জায়গায় যাই, কার্টুনটা কবরের সামনে রেখে বলি, আমরা জানতাম না এটা তোমার, আমাদেরকে ক্ষমা করে দিও। অদ্ভুত ভাবে সেই মুহূর্তে হালকা বাতাস বয়ে যায়, কবরের উপর থাকা শুকনো পাতাগুলো নড়ে ওঠে। কেউ একজন মেনে নিয়েছে আমাদের অনুরোধ, এরকমটাই মনে হলো। এরপর থেকে আমরা আর কখনো সেই কবরস্থানের দিকে তাকাইনি। স্কুল থেকে সরে ফেলা হয়েছে পেছনের গেট, কিন্তু ওই কার্টুনটার চোখ, সেই লাল চোখ, সেটাও মাঝে মাঝে স্বপ্নে দেখি। এটা ছিল এক সত্যিকারের ভূতের গল্প, যা হয়তো তোমার বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু ঘটেছে আমাদের সাথে।